হাই বাপি, এত রাতে কই যাও? সুহর ফেস্টিভ্যালে লাইন ধরে যাইতেছো? আগে আগে যাইতেছি, পুরো হাফ মাইল দূরে গাড়ি রেখে না। একদম এখানে হাঁটতে হাঁটতে খিদা লেগে গেছে। বাপি কি কই যাও? লাইন না, আমরা আজকে সেহরি খাইতে পারি না পারি। এই যে মানুষের ঢল, যে পরিমাণে মানুষের ঢল, এইটা দেখতেই ভালো লাগতেছে। ইটস কাইন্ড অফ ফেস্টিভ্যাল, আসলেই ফেস্টিভ্যাল। আই এম এক্সাইটেড। দলে দলে মানুষ, দলে দলে। আমার পিছনে খালি দেখেন মানুষজন, ঢল, পুরা মানুষের ঢল। সামনে পিছনে মজা লাগতেছে। জাস্ট লুক এট দিস, কি পরিমাণের ভিড়। মনে হয় ঈদ আজকে এখানেই হয়ে যেতেছে, এরকম অবস্থা। ওই যে কি পরিমাণের ভিড়। দিস ইজ ট্রুলি ফেস্টিভ্যাল। মজা লাগতেছে। দেখছো অবস্থা, দেখছো বাপি? খাওয়ার কোনো কিছু পাইবা না। আর মানুষ দেখবা খালি, অবস্থা দেখো, মানুষ দেখো। আর এই যে ট্রাফিক দেখো, পার্কিং লট দেখো। এই একসাথে থাকবা, হারাই যাবা, হারাই যাবা। সুহার ফেস্ট মানে এইখানে আজকে হলো পুরো ঈদ, ঈদের থেকে হবে আনন্দ। খাইতে পারো না পারো, মানুষ দেখো, এত মানুষ, সবাই মুসলমান সবাই আসছে এখানে হচ্ছে সেহরি করতে। ইটস জাস্ট লাইক ইউ নো সেলিব্রেশন। ঈদ হোক না হোক, এই যে এত মানুষ দেখবে, এটাই মজা। অক্ষরা ভিড় দেখছো? ভিড় আরিয়া, ভিড় দেখছো? ভিড়, ইয়েস। অনেক ভিড়, অনেক আওয়াজ, কথা শোনা যায় না। এটা মানে এক ধরনের এক্সপিরিয়েন্স। সবার ফ্যামিলি নিয়ে আসা উচিত, যারা ডিএফডব্লিউ এর আশেপাশে আছে এই সুহর ফেস্টিভ্যালে অবশ্যই আসা উচিত। তবে একটা জিনিস হচ্ছে যে যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন, নেভার এভার লেট দেম গো অ্যাওয়ে। হাত ধরে রাখতে হবে, নাহলে কিন্তু হারাই যাবে। বাচ্চা কাচ্চা কিন্তু হারাই যাবে, যদি একবার হারাই যায় তাদের পাওয়া যাবে না। যেই পরিমাণের ভিড়, ইটস লাইক আমাদের বাংলাদেশে ইজতেমা হয় না, সেরকম ভিড়। বাপি কি খাওয়া তুমি? দেখি কি পাওয়া যায়, চলো। আপনি পাইছো কিছু? হ্যাঁ। কি পাইলা? শর্মা? শর্মা। কি শর্মা নিলা? চিকেন শর্মা। চিকেন শর্মা। আধা ঘন্টা লাইনে দাঁড়ায়। আধা ঘন্টা লাইনে দাঁড়ায়। দিস ইজ দ্য লাইন। লাইন যে কোথায় শুরু হয়েছে শেষ হয়েছে সেটাই তো নাই। লাইন কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে? কি খাইবা? চিকেন। আধা ঘন্টা লাইনে দাঁড়ায় ফাইনালি পাইছি আর কি। এখন নিব হলো তোমার বিফ কাবাব, শিশ কাবাব বলে, এই শিশ কাবাব, চিকেন আর সামোসা নিব। তুলিরা নিয়ে আসছি চিটিং করার জন্য, লাইনে ছিল না, এখন বাইকে নিয়ে আসছি। এই সিরিয়াল ভাইয়া কতক্ষণ লাগছে? আমরা তো সিরিয়ালের মাঝখানে ঢুকছ। সমোসা রেডি, এখন কাবাব হইতেছে, মানে ওরা ফ্রেশ বানায় দেয় অর্ডারের পরে। অ্যান্ড স্মেলস ভেরি গুড। আর সবাই জানে আমি কাবাব লাভার। এই যে কাবাব নিয়ে আসছি, ওই যে সমোসাটা দেখাও। এই যে পিকল দিছে, অনিয়ন দিছে। এনিওয়ে এই সমোসা কি সমোসা? হ্যাঁ, এটা বিফ সমোসা। খাও একটা। জিনিসটা হয়েছে কি, তোমার এইসব ফেস্টিভ্যালে খাবার তুমি টপ ক্লাস খুঁজবা না। এই যে আসছো, একটা ভাইব, একটা মজা, টাইম হচ্ছে, মনে হচ্ছে এইখানে ঈদেও এত মানুষ হয় না। এত মানুষ হয় না। আমি আগে জানলে আরো সাইজে খুঁজে আসতাম, মানুষজন এখানে পুরো ফুল মেকআপে আসছে। তবে আপনাদের বিস্কিট বার্গারটা খাওয়া উচিত ছিল, তাই না? বিস্কিট বার্গার আপনারা জানলে ঠিকই খাইতো। এই যে সো ওরা একটা মিস্টেক করছে, কাবাবটা এমনি দিয়ে দিলেও মজা লাগতো। ওরা এটার মধ্যে রুটির মধ্যে বাঁচাইছে, রুটিটা ঠান্ডা আর রুটিটা ঠান্ডা। এনিওয়ে এত বড় রুটি খাওয়া যাবে না, আমি ভিতর থেকে খালি কাবাবটা খাবো। খাবার থেকে ভাই আনন্দটাই বড়টা। এখন একটা ছবি দিলে দাও।
আজকের জন্য তো সেহরির অভিযান এখানেই শেষ। এখন 2টার উপরে বাজে, আমরা এখন চলে যাবো। বাট জাস্ট লুক এট দ্যাট, এখনো কি অবস্থা এখনো, মানে একেবারে হাজার হাজার মানুষ, কমপক্ষে কয়েক হাজার মানুষ তো হবে। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, মিস্ট পড়তেছে। সো আমরা এখন চলে যাব, কারণ আমাদের যাইতেও সময় লাগবে। খাওয়ার চিন্তা নাই, এখন যাই একটা ভালো ঘুম দিতে হবে। Ramadan Mubarak. রামাদান মুবারক। আজকে কয় রোজা শুরু হলো? অথয় 7. 7। গুড জব বাপ্পি। হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? গুড গুড, হ্যাঁ, ভেরি গুড। কি ভালো লাগছে? মানুষ আর মানুষ, এখনো আসতেছে। খাবার ইজ ওকে, বাট অনেক মানুষ। এই যে মানুষজন এখনো যাইতেছে, এখনো আসতেছে। এই যে প্রচুর গাড়ি। এই এলাকার আশেপাশে কোনো পার্কিং খালি নাই, সামনে পিছনে যে যেভাবে পারছে। বাপ্পি কি বলছো তুমি? এবারে কি বলছো? তোমার আরবি আরবি লাগে ফাইজলামি করো? ঘুমটা পড়াতে। ফাইজলামি আরবি আপনারা বলেন। ওখানে আমার টিটকারি মারে, যখন তখন সুযোগ পাইলে খেলে দুষ্টামি করে। এখানে বেশিরভাগ তো আরবরা ছিল, সেই জন্য। আরিয়া, আরিয়া মাশাআল্লাহ হাসিটা অনেক সুন্দর বাবা। Thank you. অপসরা, তোমার হাসিটা অনেক সুন্দর। Thanks. লুক সো বিউটিফুল। দেখি What about my hash? দেখি। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ইওর হাসি? Yeah. একটু হাসো, দেখাও। I am. I've been smiling this whole time. মাশাআল্লাহ। আজকের ইফতারটা হবে একদমই সাদামাটা, কারণ আজকের ইফতারে অপসরাও নেই, অপসরার বাবাও নেই। প্রায় 1 সপ্তাহ স্প্রিং ব্রেকের পরে কালকে থেকে স্কুল খুলছে, তাই অপসরা চলে গিয়েছে ওর কলেজে। আজকে একটু ফাঁকিবাজি ইফতারি তৈরি করছি পিচ্চি দুইটাকে ইফতার সার্ভ করার জন্যে। পেছনে হলুদ মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এর সাথে কিছু প্যাঙ্কো ব্রেড ক্রামসও নিয়ে নিলাম। এখন এই যে ফ্রেশ মাশরুমগুলোকে দেখছেন, এর মধ্যে সামান্য একটু লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে একটু টস করে নেব। এগুলোকে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে, তখন আর ব্যাটারটা গায়ে লাগবে না। এটা ইনস্ট্যান্টলি করতে হবে। টুথপিকগুলো দিয়ে গেঁথে নেওয়ার ফলে এটাকে ডিপ করতে এবং ভাজতে সুবিধা হবে। বেসনের ব্যাটারে চুবিয়ে প্যাঙ্কোতে গড়িয়ে তারপর একদম গরম তেলে মিডিয়াম আঁচে এগুলোকে লালচে করে ভেজে তুলব। ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আর তুলে পেপার ন্যাপকিনে রাখবেন। এর সাথে সাথে তরমুজ কেটে নিচ্ছি, কারণ ওদের দুজনেরই তরমুজ আবার খুবই পছন্দ। আজকের ওয়েদারটা কিন্তু খুবই নাইস। সারাদিন রোদ ছিল না, আবার বৃষ্টিও ছিল না, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। কালকে থেকে আমার আবার অফিস শুরু হয়ে যাবে। উইকডেজে ইফতারে এসে যোগ দেওয়াটা আমার জন্য একটু কঠিন হয়ে যায়, তাই আসলে ভেবে পাচ্ছি না কি করব। যাই হোক, আজকে ওদের জন্য তৈরি করছি ইনস্ট্যান্ট নুডলস। একটু সুপি সুপি টাইপের করব, তাই পানি বেশি দিয়েছি। 3টা নুডলসের জন্য দিয়েছি 6 কাপ পানি। পানি বলক আসার পরে এখানে আমি লেমন গ্রাস অ্যাড করেছি, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। নুডলসের কেকগুলো দিয়ে তার মধ্যে এটার যে ইনস্ট্যান্ট সিজনিংটা আসে সেটাও দিয়েছি। সেই সাথে এর মধ্যে চিলি অয়েল দিলাম সয়া সস, সেই সাথে আরও দিলাম হচ্ছে কেচাপ। আলাদা একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা ডিম। কিছু কিছু জিনিস কিন্তু টোটালি আপনার উপর নির্ভর করে, এই যেমন ধরেন ঝাল কেমন দেবেন, ডিম কতগুলো দেবেন, এই ব্যাপারগুলো আপনাকে ডিসাইড করতে হবে। আমি ডিমের মধ্যে 1 চা চামচের মতো চিলি অয়েল দিয়েছি, সেই সাথে কিছু ফ্রেশ মাশরুম আর পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। সচে করে একটু নেড়ে চেড়ে এটাকে সেই সেদ্ধ করা নুডলসের উপরে দিয়ে দিচ্ছি। এরপরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নুডলসটা কিন্তু সুপি সুপি হবে, সো ঝোলও থাকবে এবং নুডলসও থাকবে। আর হ্যাঁ, যখন সার্ভ করবেন তখন অবশ্যই এর ওপরে আপনারা স্প্রিং অনিয়ন এবং ধনেপাতা দিতে পারেন। আমি আজকে আর স্প্রিং অনিয়ন দিচ্ছি না, শুধুই ধনেপাতা দিচ্ছি।
নুডলসে কি লবণ ঝাল ঠিক আছে? Yes. আজকে নুডলসটা মজা হয়েছে। হ্যাঁ? আজকে নুডলসটা মজা হয়েছে। থ্যাংক ইউ। লেবু লাগবে কারো? তবে অবশ্যই কিন্তু আপনারা ইফতারের একদম আগে আগে এটা করতে হবে। যত বেশি সময় নেবেন তত কিন্তু আপনাদের যেই নুডলসের স্যুপটা আছে সেটা ঘন হয়ে যাবে। মাশরুমটা অনেক মজা হয়েছে। It's better than the restaurant. তখন বাচ্চারা খেয়ে আর সেই স্যুপের মজাটা পাবে না। Smell like soup and noodles, right? Both. তোমরা খাও, আমি মাগরিবের নামাজটা পড়ে আসি।